আমরা এখানে আমাদের আছে 3/a² - 4 আর দ্বিতীয় ভগ্নাংশ আছে 2/a * a + 2। এখন এই মানে আমরা এগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে লিখব যে প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর সমান হচ্ছে a² - 4। প্রথম ভগ্নাংশের হর কত? a² - এটা এখন একে আমরা দেখব যে এটা কি করা যায়, এটা কমন যায় বা কোন সূত্রের মধ্যে নেওয়া যায় কিনা আমরা এটা দেখব। তো এখানে কমন নাই, কমন আছে নাই, কিন্তু এটা একটা সূত্রের মধ্যে নেওয়া যায় কি কেন? এটা আছে a², প্রথমটা আছে a², দ্বিতীয়টা কত? 4, 4 এর বর্গমূল কত? 2। তাহলে 2 × 4 আমরা এটাকে সহজে সূত্রে রূপান্তর করতে পারি। আমি লিখলাম a² - 2², অর্থাৎ আমাদের এখানে আমরা পেলাম a + b * a - b, এই সূত্র লিখলাম। এটা হলো প্রথম ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে a + 2 * a - 2। এবার আমরা লিখব দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর a * a + 2। দেখো আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হর আছে a * a + 2। এখন এখানে এটা কিছু করা যায় না, মানে আছে এটা সাজানো আছে দেওয়া, এইজন্য আমরা এটা আর কিছু করতে হবে না। আমরা এখন লিখব যে হর দুটি লসাগু, মানে প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের হর আমরা লিখব যে সুতরাং হর দুইটির লসাগু। হর দুটির কি লসাগুর ক্ষেত্রে আমরা দেখব যে আগে কোনটা মিল আছে মানে কমন আছে ওটা লিখব, তারপরে লিখব আনকমনটা। প্রথমে লিখব কমনটা। এখন এখানে a + 2 আছে, এখানে a + 2 আছে, এই দুটো কমন, এই দুটো কি? আর এখানে দ্বিতীয় ভগ্নাংশে a আছে কিন্তু প্রথম ভগ্নাংশে a নাই। আমরা এটাকে যদি লিখি সাজায় a * a + 2, আবার প্রথম ভগ্নাংশে আছে a - 2, দ্বিতীয় ভগ্নাংশে a - 2 নাই। লসাগুর ক্ষেত্রে নিয়ম হলো কি কমনটাও লিখতে হবে, আনকমনটাও লিখতে হবে। যেটা কমন আছে ওটাও লিখবা, যেটা কমন নাই ওটাও কি লিখতে হবে, এটা লসাগু। এবার আমরা প্রথম ভগ্নাংশটা লিখে ফেলি 3/a² - 4। আমরা এই a² - 4 এর পরিবর্তে পেয়েছি আমরা a + 2 * a - 2। এজন্য আমরা এখানে লিখব এর পরিবর্তে a + 2 * a - 2, এটা লিখে দিলাম। এখন দেখো যেটা তোমরা সহজে মনে রাখবা, আমাদের লসাগু আর হর এটা মিলেবা। দেখো তো এখানে a + 2 আছে, লসাগুতে কি আছে? এখানে a - 2 আছে, লসাগুতে কি আছে? আচ্ছা লসাগুতে আছে এখানে নাই এমন কি আছে? লসাগুতে আছে কিন্তু এখানে হরে নাই, এরকম কি আছে? a, কারণ লসাগুতে a আছে এখানে কি নাই, এজন্য আমরা লবের সাথে a গুণ করব, হরের সাথেও কি a গুণ করব। এই কাজ ইজ ইকুয়াল আমরা লিখে দিলাম, এটা সাজায় লিখব শুধু a * a + 2 আর এখানে হলো 3a। এটা হচ্ছে আমাদের কত ভগ্নাংশ গেল। দ্বিতীয় ভগ্নাংশ লিখব আমরা এবার 2/a * a + 2, এটা লিখব এবং ইজ ইকুয়াল আমরা লিখলাম 2a * a + 2। এখন আবার এখানে আমরা দেখি এখানে আমাদের হর আছে a * a + 2 আর লসাগু দেখো লসাগুর সাথে a আছে, এখানে হরে কি a আছে মিল, a + 2 আছে, a + 2 আছে নাই কি a - 2, মানে a - 2 লসাগুতে আছে কিন্তু হরে আমরা এখানে a - 2 গুণ করব আর লবের সাথে a - 2 গুণ করে দেব ইজ ইকুয়াল 2 * a - 2 আর এখানে হচ্ছে a + 2 * a - 2। এই তো এখন আমরা কি পেলাম, যেটা আমাদের বলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। দেখো আমাদের প্রথম ভগ্নাংশে হর আছে a * a + 2 * a - 2, আবার দ্বিতীয় ভগ্নাংশে হরে আমরা কি পেয়েছিলাম a * a + 2 * a - 2। মিল আছে না? এই একই হলে এটাকে বলে সাধারণ হর। কি বলে? তাহলে আমাদের দুটো ভগ্নাংশ কি, একটা হচ্ছে 3a/a * a + 2 * a - 2, আর একটা হচ্ছে 2 * a - 2/a * a + 2 * a - 2। এই দুটো আমরা ভগ্নাংশ লিখে দেব। সহজ না? একেবারে সহজ। ঠিক আছে।